আরে বাবারে, সারা শরীর ভাঙ্গা দিল রে। ঈদের আগ মুহূর্তে বাড়লো দাম, দাম আবার বাড়ছে। এইবার গরুর দাম ভরির চেয়েও বেশি সারছে। এইবার আর গরু কেনা লাগবো না। আব্বু কি করো? খবরের কাগজ পড়ি বাবা। ঈদ আসলেই সব জিনিসের দাম বেড়ে যায়। ঈদ আসতেছে, এবার আমি 30টা রোজাই রাখবো। বাবা কোরবানির ঈদে রোজা রাখে না। রাখে না? না বাবা। দুলা ভাই কি নিয়ে কথা হইতেছে? আরে কইস না আর, এইবার গরুর যে দাম, কোরবানির কাম সারছে। দুলা ভাই টেনশন করেন না, যা রিজিকে আছে তাই হবে। দুলা ভাই টেনশন নেন কেন? বাসায় এত বড় একটা গরু থাকতে আর নতুন করে গরু কেনার কি দরকার? বাসায় গরু আছে? এই যে একটা দামড়া গরু। ফয়সালের কথা কইতাছ? কি আমি গরু? আমার গরু মনে হইলো? নাইলে কি সারাদিন গরুর মতো পড়ে থাকোস? মামা তুমি গরু? ইয়ামিন চুপ করো। আব্বা আসসালামু আলাইকুম। কিরে কেমন আছোস তোরা সবাই? আব্বা আমরা সবাই ভালো আছি। কোরবানি নিয়ে কি ভাবছোস? আব্বা ঢাকা এবার গরুর যা দাম, কেমনে কি করবো বুঝতাছি না। তুই বুঝবিও না। শোন, গ্রামে এবার গরুর হাট ভালোই বইছে, এইবার গ্রামে কোরবানি দিয়া যা। গ্রামে কুরবানি? না আব্বা, আসুম না। কেন আইবি না কেন? আব্বা জানেনি তো। আরে সমস্যা নাই, আইসা পর। এইবার হইব না। ইয়ামিন বৌমা আর তোর শালাশালি রে আইসা পড়তে কইস, গ্রামের কোরবানি দেখা যাক। ঠিক আছে আব্বা, আইসা পড়ুম নে। ফয়সাল তোর আব্বারে ডাক দে তো। হ্যাঁ কি হয়েছে বলো? আব্বাই ফোন দিছিল, এবার আমাদের সবাইকে যাইতে বলছে। কোরবানি এবার তাহলে গ্রামে হবে? ইয়া, এবার গ্রামে কুরবানি হবে। হ্যাঁ বাবা। আর শোন ফয়সাল, তুই আর শ্রাবণী তোরাও এবার আমাদের সাথে গ্রামে ঈদ করবি। তাহলে আমার এবার ভালো ভালো শাড়ি কিনা দিতে হবে। যা ভাবছিলাম, আমার পকেটে টাকা না ভাঙলে তো তোমার মন ভরে না। কি আর করার, একটাই বউ, টাকা দিমুনে সবারই কিছু কিনা দিও। আচ্ছা ঠিক আছে। তাইলে দুলা ভাই কবে রওনা দিবেন? 2 দিন পর যাই তাইলে। ইয়ামিন এবার ঈদে অনেক মজা হবে। সবাই সবকিছু নিছো? দুলা ভাই আমরা সবাই রেডি। হ্যাঁ আব্বু আমরা সবাই রেডি। দুলা ভাই গাড়ি আসবে কখন? কাম সারছে, গাড়ি তো ডাকি নাই। ফয়সাল রে কইছিলাম গাড়ি আনতে। মানে আমার কখন কইলেন? কইছিলাম, তুই ভুইলা গেছস। না দুলা ভাই, আপনি আমারে ফাঁসাইতেছেন। তোমরা কি এখন ঝগড়া লাগাইছো? দুলা ভাই চলতি গাড়ি ডাকেন। আমি ফোন দিতেছি, দেখি পাই কিনা। ভাই গাড়ি হইব? আরে কিনার জন্য না, ভাড়া চাইবেন। আচ্ছা লোকেশন পাঠাইতেছি, আইসা পড়েন। সবাই গাড়িতে উঠা পড়। আমি সামনে বসবো মামার সাথে। আচ্ছা ঠিক আছে বইসো, এখন জলদি গাড়িতে উঠে পড়ো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম মা। ফয়সাল শ্রাবণী কেমন আছো তোমরা? জি ভালো আছি। আমিও ভালোই আছি। আমার ইয়ামিন দাদাই কই? দেখি এইদিকে আসো। দাদা চলো আমরা গরু কিনতে যাই। দাদা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পর রাইত হয়ে যাইব। আমরা কালকে সকালে গরুর হাটে যামু। ঠিক আছে দাদা ভাই। কিরে আয়, তোরা সব ভিতরে আয়। ফয়সাল শ্রাবণী তোমরা ভিতরে আসো। তোরা আমায় খাবার রাইন্দা রাখছে, তোদের খাওয়াইবো। তোরা খায়া দেয় সব ঘুমা। বাবা চলো তোমার নিয়ে গরুর হাটে যাই। হ্যাঁ আব্বু চলো। ফয়সাল রেও নিয়ে চল। কিরে ফয়সাল, জলদি আয়। এই যে দুলা ভাই। চল, তোরা এখানে দাঁড়া, সময় নষ্ট করিস না। ইয়ামিন দাদা আসো। ভাই গরু কত নিছে? 90,000। সেই হয়েছে ভাই, সেই হয়েছে, জিতছেন ভাই। এই টাকা দিয়ে এর থেকে ভালো গরু কেনন যাইতো। আব্বু গরুর হাট আর কত দূরে? আমার পা ব্যথা করতেছে। বেশি দূরে না বাবা। ঠিক আছে আব্বু। আরে কিচ্ছু হবে না, তোমারে কিচ্ছু করবে না। ওই যে দেখো গরুর হাট। কিরে ফয়সাল, কেমন দেখতেছস? দুলা ভাই গ্রামের গরুর হাট তো অনেক সুন্দর। হ্যাঁ মামা
সুন্দর। দেখো মামা, ওইখানে অনেকগুলো গরু। আব্বু, আমি সাদা গরু কিনবো। দাদা ভাই, তোমার পছন্দের মতো ওই গরু কিনবো। আবার চলেন ভিতরে যা দেখি। ফয়সাল, ইয়ামিনে দেখা রাখিস। ঠিক আছে দুলা ভাই, চলেন। মামা, কেমন জানি গন্ধ করতেছে। এইগুলা গরুর গোবর মামা। মামা, অনেক গন্ধ আসতেছে মামা। নাক বন্ধ করে রাখো মামা। আর দেখো গোবরে আবার পাড়া দিও না। মামা, আমি গোবরে পাড়া দিয়ে দিছি। আরে কিছু হবে না। মামা, আমি বাসায় যাব। এখন তোমার বাসায় নিলে গরু কিনবো কখন? না, আমি বাসায় যাব। দাঁড়ান দুলা ভাই, আমি পানি দিতেছি। এখন ঠিক মামা? হ্যাঁ মামা, এখন ঠিক আছে। চলো গরু কিনতে যাই। ফয়সাল, দেখিস কিন্তু আবার গরুর লাথি খাইস না। দুলা ভাই, ভয় দেখান না তো। গরু লাথি খেলে শরীরে একটা হাঁটিও থাকবো না। আরে ভয় দেখাইতাছি না। আরে বাবারে, সারা শরীর ভাঙ্গা দিল রে। আব্বা, আপনিও মজা নিতেছেন। এই জন্য এই গ্রামের কোরবানি হাটে আমি আসি না। আব্বু তো পুরাই গোবরে গোসল করে ফেলছে। দুলা ভাই, আপনার মনে হয় গরুর পছন্দ হয় নাই। ফয়সাল, আমার লগে মজা লইতাছস? আব্বু, তোমার শরীর থেকে গন্ধ আসতেছে। দুলা ভাই, আপনার শরীরে পানি ঢেলে দিই। থাক, আর পানি দেওয়া লাগবো না। বাড়ি গিয়া গোসল করমু। হ্যাঁ ভাই, আপনাকে কি গরু ছাগল লাগবো নাকি অন্য কিছু লাগবো? কেন, তুমি কি বাজারে উঠ বেচবা নাকি? মুরব্বি যে কি কন, কইলে গরু ছাগল কিনা দেই। আব্বু, ওই লোক তোমাকে গরু কিনে দিবে। তোমার টাকা খরচ হবে না। কি? আমি কিনা দিমু? আপনিই তো বললেন। কি পাগল লোক রে বাবা। থাক, আপনারাই কিনেন আপনাকে গরু। আর সময় নষ্ট না করে জলদি গরু কিন। ভাই, গরু কেমন হইব? কোনটা, লালডা না সাদাডা? লালডা কেমন হইব? ভালোই। আর সাদাডা? এইটাও ভালোই। গরুর দাম কেমন? কোনটা, লালডা না সাদাডা? লালডা 1.5 লাখ। আর সাদাডা? 1.5 লাখ কই? খাওয়ান কি? কোনটা, লালডা না সাদাডা? লালডা। ভুসি খাওয়াই। আর কালাডারে কি খাওয়ান? ভুসিই খাওয়াই। ওই মিয়া, মজা লইতাছেন আপনি। দুইটার উত্তর তো একই দিতেছেন, তাহলে দুইবারে কইতাছেন কেন? না মানে লালডা আমার তো, তাই। আর সাদাডা? ওইটাও আমার। দুলা ভাই, আমার ধরেন, নইলে ওরে আমি বাইন্দা বিটামু। মামা, থামো থামো। বেডা, তুমি মস্করা করতে হাটে আইছো? আব্বা, আর এখান থেকে গরু নিমু না। ইয়ামিন, ফয়সালের সামনে হাট। মামারা লইয়া যান। আব্বু, আমি এটা নিব। কত কিউট একটা গরু। দাদা, এই গরুটা অনেক ছোট, এইটাতে তো কোরবানি দেওয়ান যাইবো না। না, আমি এটাই নিব। বাবা, এটা নিলে তো কোরবানি হইব না। চলো, সামনে আরো সুন্দর গরু আছে। মামা, মন খারাপ করো না, চলো। দুলা ভাই, গরু তো কিনলেন, এখন গরু নিবেন কেমনে? গাড়ি দিয়ে নিয়ে যামু। গ্রামে গরু নেওয়ার গাড়ি কই পাইবি? সোজা হাঁটা ধর। ঠিক আছে আব্বা। আবার হেঁটে যেতে হবে। আমি আর হাঁটতে পারবো না। আরে মামা, চলো, তোমারে কাঁধে করে নিয়ে যাবো নে। ঠিক আছে মামা। তোরা হাঁটা ধর, আমি ভুসি আর খের কিনে নিয়ে আইতাছি। মামা, দেখো গরু কিভাবে নিয়ে যাইতেছে। তোমার এই অবস্থা কিভাবে হইল? দুলা ভাই মনে হয় গরুর গোবর দিয়ে রূপচর্চা করতে চাইছে। আর মজা লইও না, এমনিতেই হাত পাও ব্যথা করতেছে। আচ্ছা, ভিতরে আসো, গরম পানি দিয়ে গোসল করে ফেলো। কিরে ফয়সাল, গরু নিয়ে এসে পড়ছস? বাহ, সেই একটা গরু আনছস তো। মামা, চলো ওকে আম খাওয়াই। ওরে আম দিয়ে লাভ নাই, ওরে ভুসি দাও। ইস, কি জোরে মারছে রে। তুই আম খাইতে দাস নাই, দেখা তোরে মারছে। ইস, কি ব্যথা। উফ। তোরা গরুর সাথেই থাকবি নাকি আয়সা খাইয়া যাবি? আমি গরুর সাথেই থাকবো। না ইয়ামিন, বাসায় চলো, গোসল করে খাইয়া নাও। না, আমি এখানেই থাকবো। মামা, তুমি যাও, আমি আসি। তুমি একটু পরে আবার আইসো। আপা, ওরে নিয়ে যাও। হাই গরু, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম। গরু কইতেছস, আবার হ্যান্ডসামও কইতেছস। মাইয়া মানুষ। গরু, তুমি অনেক সুন্দর। তোমাকে গরু নামে ভাল লাগতেছে না। তোমার নাম হাম্বা। কি করো ইয়ামিন? আমি গরুর নতুন নাম দিছি। কি নাম ইয়ামিন?
ওর নাম হাম্বা। তো ভালোই তো নাম দিছো, আমার শালিকার সাথে একেবারে মিল লাগেছে, সাম্বার হাম্বা। দুলা ভাই ইয়ামিন এটা কি নাম দিলা? হইছে আর রাগ করিস না। চলো মামা, ঈদের নামাজ পড়ে আসি মামা। চলো মামা। মামা হাম্বা কই? ওরে তো নিয়ে গেছে ইয়ামিন। নিয়ে গেছে মানে? তোমার হাম্বা আর আসবে না ইয়ামিন। না, হাম্বাকে নিয়ে আসো। মন খারাপ করো না মামা, এটাই তো কুরবানি। ইয়ামিন কই? ও হাম্বার জন্য মন খারাপ করে বসে আছে। ফয়সাল, ইয়ামিনের ডাক দিয়া বাইরে নিয়ে আয় তো। কি দাদা ভাই, তোমার নাকি মন খারাপ? আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমরা আমার হাম্বাকে নিয়ে গেছো। তাই নাকি দাদা ভাই? ইয়ামিন বাবা, ওই যে দেখো দাদা তোমার জন্য কি আনছে। তোমরাও কি নিয়ে আসছো? আমার দাদার পছন্দ হয়েছে, আর আমি না দিয়ে পারি? বাবু তুমি অনেক কিউট। আমাদের পক্ষ থেকে তোমাদের সকলকে ঈদ মোবারক।